Hello everyone, welcome back to my channel Technical Shajadur and welcome back to another video. আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে নষ্ট বক্সকে কিভাবে ঠিক করবেন সেটা দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দুটা বক্সের মধ্যে একটিতে শুধু মাইক আছে, তো এটা যেহেতু কোনো সার্কিট নেই তাই এটি সাইডে রাখবো। তো আমাদের এই বক্সটি হলো আসল। আমরা এই বক্সটিকে খুলবো, স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলো নাট খুলে ফেলবো। খোলার পরে ভেতরে সার্কিট সহ একটি ছোট্ট ট্রান্সফরমার দেখা যাচ্ছে। তো এরপর আমরা ভলিউম বোর্ডের নাট খুলব। খোলার পর এখানেও কিছু স্ক্রু এবং সার্কিট এবং হিটসিং দেখতে পাচ্ছি। তো এখানে যে সার্কিট লাগানো আছে সেই সার্কিটের অবস্থা খুবই খারাপ। তো সার্কিটগুলোর কানেকশান আমরা খুলে ফেলব। তো আমরা ট্রান্সফরমার সার্কিট এবং ভলিউমের সার্কিট সবগুলো খুলে ফেলেছি। তো এই সার্কিটগুলো নষ্ট, তাই আমরা এই সার্কিটগুলো রিপেয়ার করার ঝামেলা না করে নতুন ভালো মানের সার্কিট লাগাবো। তাই আমরা সমস্ত পুরাতন জিনিস খুলে ফেলব। তো আমরা বাজার থেকে নতুন সার্কিট সহ অনেক জিনিস কিনে এনেছি। তো এটি আমাদের নতুন সার্কিট, এটি আমরা লাগাবো। এটি স্টোরিও সার্কিট, ডাবল সাইড মাইক আছে, ইনপুট এবং আউটপুট কানেকশান সার্কিটে সুন্দরভাবে দেওয়া আছে। এর দাম 150 টাকা। এরপর আমরা একটি ট্রান্সফরমার নিয়ে এসেছি। এটি 3 অ্যাম্পিয়ার এর একটি ট্রান্সফরমার, এর দাম 300 টাকা। এরপর একটি ক্যাপাসিটর নিয়ে এসেছি। ক্যাপাসিটরটি 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের। এরপর আমরা ব্লুটুথ ইউএসবির মিউজিক কার্ড রিডার নিয়ে এসেছি। তো এখন আমরা পুরাতন ট্রান্সফরমার বাদ দিয়ে নতুন ট্রান্সফরমার লাগাবো। নাট বোল্ট দিয়ে ভালো মতো টাইট করে দেব। তারপর এসির দুইটা তার ট্রান্সফরমারের ইনপুটে লাল দুইটার সাথে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে আমরা অডিও ইনপুট এবং অডিও এর আউটপুট তার লাগাবো। লাগানো শেষে টেপ দিয়ে আলাদা আলাদা করে দিব। এরপর ক্যাপাসিটরটি নেব। ক্যাপাসিটরটি লাগানোর জন্য দুটি ডায়োডের পজিটিভ প্রান্ত ক্যাপাসিটরের পজিটিভে লাগিয়ে দিব।
এরপর ট্রান্সফরমার থেকে বের হওয়া সাদা তারটি ক্যাপাসিটরের নেগেটিভে লাগাবো আর বাকি নীল তার দুইটি ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে দেব। তারপর সুপার গ্লু দিয়ে আটকে দেব। তারপর লাল কালো দুটি তার নিয়ে ক্যাপাসিটরের পজিটিভে লাল এবং নেগেটিভে কালো তার লাগিয়ে দেব। তাহলে আমাদের এই বোর্ডের কাজ শেষ। এরপর আমরা ভলিউম বোর্ডের সার্কিট লাগাবো। কিন্তু সার্কিটটি লাগাতে গিয়ে দেখি ভলিউমের যে ফুটা আছে সার্কিটের সাথে সেই ফুটাগুলো মিলছে না, তাই আমরা সবগুলো ভলিউম খুলে ফেলবো। খোলার পর সবগুলো ভলিউম বা পটেনশিওমিটারে তার লাগিয়ে দেব। এরপর পটেনশিওমিটারগুলো সার্কিটের যেভাবে কানেকশান ছিল সেভাবে একটি একটি করে তার ধরে কানেকশান করব। কানেকশান করা হয়ে গেলে সবগুলোতে টেপ জোরে দেব। এরপর পটেনশিওমিটারগুলোকে আমরা বোর্ডের সাথে লাগিয়ে ভালো মতো টাইট করে দেব। তারপর সবগুলোর মাথায় ক্যাপ লাগিয়ে দেব। এরপর আমরা ইউএসবি কার্ড রিডারটি লাগাবো। তো আমরা যে জায়গাতে কার্ড রিডারটি লাগাবো সেই জায়গাতে এই স্টিলের বোর্ড আছে, তাই আমরা বোর্ডটি কেটে ফেলবো এবং ইউএসবি এর মাপ মতো কেটে লাগিয়ে দিব। তারপর আমরা ইউএসবিটি লাগানোর জন্য 7805 আইসি এর ইনপুটে একটি ডায়োড লাগিয়ে 3টি তার কানেকশন করব। তারপর সার্কিটগুলোকে ভেতরে ভরে কার্ড রিডার সহ স্টিলের বোর্ডকে ভালো মতো নাট দিয়ে টাইট করে দেব। এখন আমরা সার্কিটের কানেকশন করব। সেজন্য সবগুলো তার আলাদা করে টেপ লাগিয়ে দেব। এখন সার্কিট ইউএসবি কার্ড রিডার থেকে বের হওয়া 3টি ইনপুট লাইন আমরা সার্কিটের ইনপুটে সংযোগ দেব। কার্ড রিডার থেকে ইনপুটের কানেকশান সংযোগ করা হয়ে গেলে আমরা স্টিল বোর্ড থেকে যে ইনপুটের কানেকশান আসছে সেটা সার্কিটের ইনপুটে লাগিয়ে দেব।
তার দুটি মাইকের আউটপুট তার এর সংযোগ দেব। তারপর আমরা ডিসি 12 ভোল্ট এর সংযোগ দেব। এরপর আমাদের বক্সের ভিতরে যে স্পিকারটি আছে সেই স্পিকারটির দুটি কানেকশন আমরা সার্কিটের মাইকের দুটি কানেকশনের সাথে লাগিয়ে দেব। এরপর 7805 আইসি থেকে বের হওয়া দুইটি তার আমরা 12 ভোল্টের সাথে সংযোগ করে দেব। সংযোগ করা হয়ে গেলে আমরা হিটসিং লাগাবো। ভালো মতো নাট টাইট করে সার্কিটের সাথে লাগাতে হবে। তারপর সবগুলো তার টেপ দিয়ে লাগিয়ে বক্সের ভেতরে হিটসিংটা ভরে নাট দিয়ে হিটসিংটা আটকে দেব। তারপর স্টিল বোর্ডটি লাগিয়ে সবগুলো নাট টাইট দেব। এরপর একটি স্টিকার বা কালো স্টিকার নিয়ে আমরা এখানে লাগিয়ে দেব যাতে ফুটাগুলো বন্ধ হয়ে যায়। এরকম কালো টেপ দিয়ে যে ফুটাগুলো বাকি আছে সেই ফুটাগুলো বন্ধ করে দেব। এরপর ভলিউমগুলো আবার লাগিয়ে দেব, তাহলে বক্স রেডি। এখন এসি 220 ভোল্টের সংযোগ দিয়ে মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে বক্স কানেক্ট করে বাজানো হচ্ছে। খুব সুন্দর বাজছে এবং এর বেসটাও অনেক ভালো, অনেক লাউড সাউন্ড। ফুল ভলিউমে তেমন একটা ডিস্টরশন হয় না। আমরা চাইলেই এভাবেই নষ্ট বক্স মেরামত অথবা বানাতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।